শুরুতেই চলে যাব জেলায়, হাওড়ার বালিতে রংবাড়িতে। এখানে মা উমা পূজিত হয় বাড়ির বড় দিদি, বাড়ির মেয়ে হিসেবে। ৪৪ বছরে পদার্পণ করেছে এই পুজো। পরিবারের সকলে মিলে এই কটা দিন ধুমধামের সঙ্গে পুজোর আয়োজন করেন। হাওড়ার পাশাপাশি আপনাদেরকে হাবড়ার ছবিও দেখাবো আমরা, যেখানে নটি রূপে মায়ের পুজো হয়। আমাদের সঙ্গে আমাদের দুই প্রতিনিধি রয়েছেন। আমাদের সঙ্গে হাওড়া থেকে প্রসেনজিৎ এবং হাবড়া থেকে টিটপ রয়েছেন। প্রথমেই প্রসেনজিতের কাছে চলে যাব। প্রসেনজিৎ, এই যে পুজোতে তুমি রয়েছো, নিশ্চিন্দার রংবাড়ি, এই রংবাড়িতে কি সিঁদুর খেলা শুরু হয়েছে? একেবারে সমাদৃতা, তোমাকে শুভ বিজয়া এবং আমাদের রিপাবলিক বাংলার সকল দর্শককে শুভ বিজয়া। এবং সেই শুভ বিজয়ার যে চিত্র আমি দেখাচ্ছি, দেখতে পাচ্ছ রংবাড়িতে একেবারে রং, যে মাকে একদিকে যেরকম সিঁদুর খেলা হচ্ছে, তুমি দেখতেই পাচ্ছ একের পর এক সিঁদুর খেলা হচ্ছে এবং সকলেই একেবারে মাকে বিদায় জানাবার সাথে সাথে সবাই কিন্তু একসঙ্গে তারা রয়েছেন এবং সবাই আনন্দ উপভোগ করছে। মাকে বড় দিদি হিসাবে এখানে পূজিত হয়ে আসছে দীর্ঘ প্রায় ৪৪ বছর ধরে এবং তারা সকলেই আনন্দ উপভোগ করছে। আমি একটু জানার চেষ্টা করব, দিদি এবছরে রংবাড়ির পুজো কিরকম লাগছে? খুব ভালো, খুব মাকে এই ভারাক্রান্ত মন নিয়ে মাকে বিদায় জানাবার, সে তো অবশ্যই। আবার আগের বছরের জন্য অপেক্ষা করে রয়েছি, আরো ৩৬৫ দিনের জন্য অপেক্ষা আমাদের হাতে। দিদি কেমন আজকে মা বিদায়? পুরো তো রং সিঁদুর মেখে পুরো মুখটা একেবারে লাল হয়ে গেছে, কি বলবেন? আমাদের তো খুব আজকে ভালো লাগছে এবং এই দিনটার জন্য অপেক্ষা করে থাকবো, আবার পরের বছরে আবার যেন আসে। আর উনি হচ্ছেন আমাদের দিদি, আমাদের মা নয়, আমাদের দিদি, আমার বাবা বড় মেয়ে, সেই জন্য আমরা দিদি হিসাবেই আমরা ওনাকে দেখি। চলে গেছেন তো আমাদের কান্নাকাটি হয়েছে এবং খুব কষ্ট হয়েছে, তার জন্য তারপরেই আমাদের সিঁদুর খেলা নিয়ে আমরা আনন্দে মেতে উঠেছি। আমি কচি কাচাতে থেকে একটু জানার চেষ্টা করব কিরকম আজকে। খুব মজা হচ্ছে, আর আমরা করেছি যে গলার আওয়াজে ফাটিয়ে চেল্লাবো, আর এটা যে মায়ের বিদায় সেটা আমরা মাকেও বোঝাবো না, আমরা নিজেরাও বুঝবো না, বলবো যে আবার যেন মা আসে পরের বছর। তো সেই হিসেবেই আমরা আনন্দ করছি, আর এটাই সিঁদুর খেলা। আবার সন্ধ্যেবেলা আবার হবে। সবাই একেবারে সমাদৃতা, সবাই একেবারে কিন্তু চেটে পুটে আনন্দ করছে, তার সাথে মাকে বিদায় জানাচ্ছে। একদিকে যেরকম আকাশের মুখ ভার, ঝমঝমিয়ে বৃষ্টি, এবং তার পাশাপাশি এই রংবাড়িতে প্রায় ৪৪ বছরের পুজো। মা রয়েছেন, মা বাড়িতে রয়েছেন, কিন্তু তারা দিদি রূপে পুজো করেন এবং দিদি এখন রয়েছেন এবং সকলেই বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু তাকে আহ্বান করছেন এবং সিঁদুর খেলা হচ্ছে এবং এই সিঁদুর খেলা থেকে তারা বুঝতে পারছে। আমি একটু আরেক দিদির কাছে যাব। দিদি, আজকে দিদিরকে বরণ করার পালা, দিদির বিদায় যাওয়ার পালা, দিদি বাপের বাড়ি যাবে, কি বলবেন? না, আমার ওই তো আমাদের বাড়ির বউ আছে, ছোট বউ আছে, ছোট বউকে দিয়ে দেয়, ছোট বউ আছে বাড়ির বউ, ছোট। কি বলবেন? হ্যাঁ, দিদি তো মানে আমাদের কাছে মানে দিদি হিসাবে আমরা মা দুর্গাকে দেখে এসেছি, বা আমার শ্বশুর মশাই শাশুড়ি তা সেই হিসাবে করেছে, আমরা দিদি হিসাবে। মন তো খারাপ লাগছে, কিন্তু তার মধ্যেও আনন্দ করছি। সিঁদুর খেলা মানে এটা একটা একটুখানি সময় দেখলেন, আমাদের সন্ধ্যাবেলা আরো বাকি আছে, আরো ধামাকা বাকি আছে, এখনো ধামাকা বাকি আছে, এখন মানে পুরো লাল, এখনো ধামাকা বাকি আছে। ভীষণ উৎসাহ উদ্দীপনার সঙ্গে বিজয়া দশমী চলছে এই মুহূর্তে, ছবি আমরা দেখছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।